রাজনৈতিক নেতাকর্মী খুবই, খুবই কম দেখা গেছে। ঠিক আছে? এখানে যারা অংশগ্রহণ করেছে, এখানে বেশিরভাগই অংশগ্রহণ করেছে হলো সাধারণ ছাত্র, যারা আন্দোলনকারী ছিল। এই গণ অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে, যারা আন্দোলন করেছে, রাস্তায় নেমেছে, রক্ত দিয়েছে, ঠিক আছে? এই সকল ছাত্র-ছাত্রীরা ছিল। ইভেন সাধারণ জনগণ তাদের পাশাপাশি রাস্তায় নেমে আসছিল। আমি এই শহীদী মার্চের রাজনৈতিক কোন দলকে তেমন আমার চোখে পড়ে নাই। শুধুমাত্র আমি মনে করি এই শহীদী মার্চটা শুধু সাধারণ জনগণদের জন্যই। কিন্তু যদিও রাজনৈতিক বিভিন্ন দলের এই শহীদী মার্চে অংশগ্রহণ করা উচিত ছিল, কিন্তু তারা ওইভাবে কেউই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে নাই। তারপরেও এই শহীদী মার্চে যে পরিমাণে আ আপনার আমরা জনগণ দেখেছি, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে দেখেছি। এটা প্রত্যেকটা রাজনৈতিক দলই কিন্তু চেয়ে, চেয়ে দেখছে যে আসলে রাজনৈতিক নেতাকর্মী ছাড়াও এত মানুষ যে শহীদী মার্চে অংশগ্রহণ করেছে, ওরা কিন্তু এখন ঠিকই বুঝতেছে যে বাংলাদেশে রাজনীতি করতে হলে বাংলাদেশের যদি পরবর্তীতে শাসনভার গ্রহণ করা হয়, তাহলে এই বাংলাদেশের জনসাধারণ যে এখন সচেতন হয়ে উঠতেছে, এটা কিন্তু তাদের নলেজে চলে যাচ্ছে। এটা কিন্তু ভালো। প্রতি বছর যখন এই কাজগুলা করা হবে, প্রত্যেকটা রাজনৈতিক দলই এখান থেকে শিক্ষা লাভ করবে যে আমাদের রাজনৈতিক নেতাকর্মীদের বাহিরেও ছাত্র এবং সাধারণ জনগণ যারা আছে, এদের পরিমাণ কতটুকু? এরা কতজন রাস্তায় নামে? আমি আপনাকে এর আগের বারেও একটা লাইভে আমি বলেছিলাম যে বাংলাদেশের জনগণ এখন সচেতন হয়ে গেছে। ঠিক। এই ফ্যাসিবাদী শাসনকে সরিয়ে, ফ্যাসিবাদী স্বৈরাচার শাসনকে সরিয়ে বাংলাদেশের জনগণ এখন সচেতন হয়ে উঠছে। বাংলাদেশের জনগণকে বোকা ভাবার আর কোনো কারণ নাই। ঠিক আছে? অতএব কোনো রাজনৈতিক দল এখন এটা ভাবতে পারবে না যে বাংলাদেশের জনগণ বোকা, অতএব তাদের যা খেয়াল খুশি মতো রাষ্ট্র পরিচালনা করবে, এই ধারণা থেকে তাদের বের হয়ে আসতে হবে। নয়তো যতবারই তারা এই জনগণের তরুণ সমাজ, ছাত্র সমাজ, এই সাধারণ জনগণের পালস যদি তারা না বুঝতে পারে, কোন সরকারই এই রাষ্ট্র পরিচালনা করতে পারবে না। অতএব আমি মনে করি যে প্রতি বছরই এই শহীদী মার্চটা আ রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এই শহীদী মার্চটা পালন করা হোক। আচ্ছা, আচ্ছা। ভাই আপনি বলছেন যে প্রত্যেক বছর যেরকম ১৫ই আগস্ট কিন্তু এবছর আর দেখতে পারি নাই। মানে ১৫ই আগস্টে মানে সবকিছু চলমান ছিল আরকি। প্রত্যেক বছর যেরকম ১৫ই আগস্টে সবকিছু বন্ধ থাকে। এই দিবসটাকে এই দিনটাকে আলাদাভাবে দিবস হিসেবে পালিত হয়েছে। ঠিক তেমনই আপনি চাচ্ছেন যে ৫ আগস্টকে এরকমভাবে একটা দিবস হিসেবে পালন করলে ভালো হয় আরকি। এটা কি আপনি বলতে চাচ্ছেন নাকি? জি, অবশ্যই আমি শোনেন, এখানে যদি আলোচনা করতে যাই তাহলে অনেক আলোচনা বের হয়ে আসবে। যেমন এই যে ১৫ই আগস্ট আমরা যেটা পালন করতাম, শেখ মুজিবুর রহমানের আপনার শোক দিবস হিসাবে। তো এইটাকে এই শোক দিবস শুধুমাত্র একটা রাজনৈতিক দলের জন্য শোক দিবস। এটা বাংলাদেশের জনগণের জন্য শোক দিবস না। ঠিক আছে? এইটা বুঝতে হবে। তো এটা যেহেতু একটা রাজনৈতিক দলের শোক দিবস, এটাকে রাষ্ট্রীয় শোক দিবসে হিসেবে পালন করাটা কতটুকু যুক্তিযুক্ত, এটা আমার কাছে মানে যৌক্তিক বলে আমি মনে করি না। যে এটাকে রাষ্ট্রীয় শোক দিবস হিসেবে ১৫ই আগস্ট পালন করতে হবে। এ যাবৎ পর্যন্ত করা হইছে, সেই রাজনৈতিক দল ক্ষমতায় ছিল, তারা জোর করে জনগণের উপরে এই বিষয়টা চাপিয়ে দিয়েছে। আমি যদি আপনাকে একটা কথা বলি, যেমন ধরেন আমার পরিবারের কেউ মারা গেছে। তো আমি যদি সেই শোককে আপনার উপরে চাপায় দিই, যেটা আপনি আমার ভাই ব্রাদার হন বা আপনি আমার পরিচিত জন হন। এখন আমার কোনো কেউ মারা গেছে সেই শোকটা যদি আপনার উপরে আপনি যদি আমার শোকে ব্যথিত হন নরমালি, তাহলে এটা ঠিক আছে। যে আপনি আমার শোকে ব্যথিত। এই কারণে আপনি শোক পালন করতেছেন। কিন্তু আমি যদি আপনাকে জোর করে চাপায় দেই যে না আমার এই আত্মীয় মারা গেছে বা আমার অমুকজন মারা গেছে, এটার জন্য আপনাকে শোক পালন করতেই হবে। তাহলে আমি মনে করব এটা আপনার ব্যক্তি স্বাধীনতা হরণ। ঠিক আছে? অতএব কোন রাজনৈতিক দলের শোক কখনো একটা রাষ্ট্রীয় শোক হতে পারে না। কিন্তু এই ১৫ই আগস্ট প্রতি বছর রাষ্ট্রীয় শোক পালন করার করে যে জনগণের কাছ থেকে চাঁদা তোলা হইছে, তারপরে রাষ্ট্রের কোটি, কোটি টাকা খরচ করে এই শোক দিবসকে পালন করা হয়েছে। এটা অহেতুক অপচয় বলে আমি মনে করি। এখন অনেকেই প্রশ্ন তুলবেন যে ১৫ই আগস্ট শোক কেন রাষ্ট্রীয় শোক হবে না? কারণ এটা জাতির জনক আপনার বঙ্গবন্ধু শেখ শেখ মুজিবুর মুজিবুর। রহমানের আপনার ছিল। এই কথা বলতে গেলে ভাই, আমি বলব একটা কথা যে ১৯০০ দেখা যাচ্ছে যে ৭১ সালের আগের ইতিহাস আমাদের বাঙালির কাছে বারবার উপস্থাপনা করা হয়। মানে ৭১ এ মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর ভূমিকা এবং ৭১ এর আগ পর্যন্ত আ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে ভূমিকাটা, সেই ভূমিকাটা আমাদের কাছে বারবার তুলে ধরা হয়।